হাসনাবাদে ইছামতির চর চুরি, কুলিয়াডাঙ্গায় নদীর চর দখল করে রীতিমতো রিসোর্ট তৈরি হয়েছে। সেখানে বেনিয়মের অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। চর দখলের অভিযোগ খারিজ করেছেন রিসোর্ট মালিক তৃণমূল নেতা। অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন পঞ্চায়েত উপপ্রধান। বেআইনি নির্মাণে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পঞ্চায়েত। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপম, পঞ্চায়েতের কোন রকম অনুমতি ছাড়া যদি এই চর দখল করে এরকম ভাবে রিসোর্ট তৈরি হয়, তাহলে অভিযোগের তীর তো যাবেই এই রিসোর্ট মালিকের দিকে। কি বলছেন স্থানীয় তৃণমূল নেতা? হ্যাঁ দেখো মিমি, এই যে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদে কুলিয়াডাঙ্গা এলাকায় ইছামতি নদীর চর দখল করে দক্ষিণে খোলা হাওয়া নামে একটা রিসোর্ট তৈরি করা হয়েছে এবং এই রিসোর্টটি তৈরি করেছে স্থানীয় তৃণমূল নেতা মুকুল মণ্ডল এবং তার দুজন অংশীদার। এই মুকুল মণ্ডল এখানকার যে ইছামতি নদীর চর দখল করে এই খোলা হাওয়া বা যে রিসোর্টের যে তৈরি করেছে, সেখানে তিনি কিন্তু আমাদের সঙ্গে তিনি অস্বীকার করেছে যে এই অংশটা তিনি করেননি, এটা পঞ্চায়েতের তরফ থেকে করা হয়েছে। এই বিষয়টা কিন্তু পঞ্চায়েত উপপ্রধান তো বলছেন যে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি এই রিসোর্ট তৈরি। হ্যাঁ, কিন্তু আমরা যখনই এই উপপ্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করি, তখন কিন্তু উপপ্রধান পরিষ্কার বলে যে এটা কোনো অনুমতি দেওয়া হয়নি এবং তিনি এই যে অবৈধ নির্মাণ করা হয়েছে, সেই অবৈধ নির্মাণের বিপক্ষে অবৈধ নির্মাণ যাতে ভেঙে দেওয়া হয় বা অবৈধ নির্মাণ যাতে এখান থেকে সরিয়ে নেওয়া হয়, তার জন্য তিনি যথাযথ ব্যবস্থা নেবে। এবং এই বিষয়ে আমরা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি ইস্কন্দার গাজী, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনিও যেটা জানিয়েছে যে এই যে তৃণমূল নেতা যে অবৈধ নির্মাণটা করেছে, তিনি সেটা জানেন এবং তিনি প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেবেন। যে রিসোর্ট অনুপম, হ্যাঁ, কতদিন আগে তৈরি হয়েছে এই রিসোর্ট? হ্যাঁ, এই রিসোর্টটা কিন্তু প্রায় 8 থেকে 9 মাস আগে তৈরি হয়েছে এবং এই যে মুখ্যমন্ত্রী একদম কড়া নির্দেশ দিয়েছে যে কোনো নদীর চর বুঝিয়ে বা পুকুর বুঝিয়ে বা সরকারি জমি বুঝিয়ে কোন রকম নির্মাণ করা যাবে না। সেখানে মুখ্যমন্ত্রীর কড়া ইনস্ট্রাকশন যে যেরকম যদি কোনো কিছু যদি এরকম বানানো হয়, তাহলে সেই কনস্ট্রাকশন ভেঙে দিতে হবে একদম। এরপর কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই অবশ্যই দেখার। আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি অবৈধ বিল্ডিং করার জন্য। সেই সময় একটুখানি শুনেছিলাম তখনকার যে দলীয় নেতৃত্ব তাকে দাবি করেছে ওইটা করে দিতে হবে, কি করেছে এসব নিয়ে তো আমরা বলবো না কে কোথায় কি বলেছে। আমরা কেউই পারমিশন দেইনি, কেউ করতে বলিনি। যদি প্রমাণ থাকে সে দেখাবে। কোনো টাকাও দেওয়া হয়নি, ওই মারফত কোনো টেন্ডারও হয়নি। যদি কেউ প্রমাণ করতে পারে, আইন যা শাস্তি দেবে আমরা অবশ্যই নেব। প্রশাসন যদি তার ব্যবস্থা নেয়, আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা করবো। আমরাও জেনেছি যে ওখানে দক্ষিণে হাওয়া রিসোর্ট নামে একটা রিসোর্ট তৈরি হয়েছে। এটা নদীর ভিতরের দিকে তার একটা অংশ আছে। নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, ব্যবস্থা গ্রহণ করব। আমরা কথা বলেছিলাম রিসোর্ট মালিক মুকুল মণ্ডলের সঙ্গে, শুনুন তিনি কি বলেছেন। ওটা কিন্তু রিসোর্টের কোনো অংশ না, ওটা বলি রিসোর্টটা কিন্তু রাস্তার এই ফুটে ওই জায়গাটাতে ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে, পঞ্চায়েত থেকে করেছে। যে গাছগুলো লাগানো হয়েছে পঞ্চায়েত থেকে নদীর ভাঙনের জন্য, আর ওটা কিন্তু ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা। ওটা যে ব্যক্তি এই সবকিছু প্রোটোকল গুলো করছে, সে কিন্তু টোটাল দেখাচ্ছে নোংরামো করছে। পঞ্চায়েতের যে বিগত দিনের যে দেখায় প্রধান ছিল, সেই কিন্তু ওখানে একটা বসার জন্য একটা জায়গা করে দিচ্ছে। ওটা রিসোর্টের অংশ না, কোনো নদী বোঝানো ওখানে হয়নি। কিছু পলিটিক্যালি লবি বিভিন্ন সভাপতি যিনি বলেছেন, তিনি সঠিক ওই থেকে কথাটা বলেনি।